এক প্রবীণ সন্ন্যাসীর গভীর উপলব্ধির কথা, যা আমাদের ভক্তি বিশ্বাস এগুলিকে আরও একবার নতুন প্রাণ দেবে। পার্বতী মহারাজ নামেই সবাই তাকে চিনতেন। তার সন্ন্যাস নাম লেখক জানেন না। বেলুর মঠে মায়ের মন্দিরে তিনি দীর্ঘকাল পূজা করেছেন। শান্ত, বিশেষ কথা বলতেন না। প্রণাম করলে হেসে জিজ্ঞাসা করতেন, ভালো তো? তারপরেই চলে যেতেন। সাধু বা ভক্তদের সাথে গল্প করতে কোনোদিন তাকে দেখিনি। থাকতেন গিরিশ মেমোরিয়াল, যার একতলায় প্রেসিডেন্ট মহারাজের ঘর, তারই 3 তলার ছাদের ঘরে। মহারাজের সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠল এক ঘটনায়। স্নানযাত্রার দিনে বড় মন্দিরে ঠাকুরকেও স্নান করানো হয়। কয়েকজন ব্রহ্মচারী সেদিন ঠাকুরের মূর্তিকে গঙ্গা জল, চন্দন, সাবান, সুগন্ধি জল ইত্যাদি দিয়ে স্নান করায়। মন্দিরের দরজা জানলা বন্ধ থাকে সে সময়। আমার সৌভাগ্য হয়েছিল ওই কাজে। বিকেলে পার্বতী মহারাজকে এই কথা বলায় তিনি দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন আমার দিকে। গম্ভীর মুখ, পরে মন্তব্য করলেন, খুব ভালো, খুব ভালো। এরপর থেকেই তিনি বিশেষ স্নেহ করতেন আমায়। কথা বলতেন। আগে আমি প্রণাম করলে হেসে সাড়া দিতেন, কিন্তু এই ঘটনার পর তিনি নিজে থেকেই ডাকতেন আমাকে। সাহস পেয়ে আমিও অনেক প্রশ্ন করতাম, জানতে চাইতাম তার অনুভূতির কথা, আধ্যাত্মিক জগতের রহস্য। মন খুলে উত্তর দিতেন তিনি। সেই মণিমাণিক্য আর লুকিয়ে না রেখে প্রকাশ করে দিলাম সবার জন্যে। পার্বতী মহারাজের অমূল্য সেসব কথা লেখক লিখছেন। তিনি প্রশ্ন করছেন, আচ্ছা মহারাজ, রোজ রোজ পুজো করতে একঘেয়ে লাগে না? মহারাজ বলছেন, পুজো? আমি তো মায়ের কাছে বসে গল্প করি, মাকে সাজাই, নিজের পছন্দ মতো খাওয়াই, মায়ে পোয়ে কত কথা হয়, কত হাসি, কত আনন্দ। আবার প্রশ্ন, কি বলছেন মহারাজ, মা কথা বলেন আজও? বলছেন, মা তো সবার সাথেই কথা বলতে চান, তুমি শুনতে পাও না।